বন্ধুরা কেমন আছেন? চলে এসেছি আজকে রাস্তায়, আবার হাতে স্টিয়ারিং। এখন চলেছি আমরা বিহারীনাথ পাহাড়। ওখানে দুদিন থাকবো, সঙ্গে বিষ্ণুপুরে থাকবো। বিষ্ণুপুরে থেকে তারপর সেখান থেকে আবার ব্যাক, এবং এরপরে আরেকটা ট্যুর আছে। যাই হোক, আজকে আমরা এসেছি এখন শক্তিগড়ে ল্যাংচা পন এই দোকানটা। এখানে একমাত্র দেখলাম যে গাওয়া ঘিয়ের মিষ্টি পাওয়া যায়, তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি। দেখি কতটা কি খেতে পারি, দেখাবো আপনাদের। চলুন শক্তিগড়ের কচুরি আর ল্যাংচা খেয়ে দেখি কেমন। কচুরিটা দিয়ে গেছে, এই হচ্ছে কচুরি। এটা কিন্তু দেশি ঘিয়ের কচুরি। এইবার পাতে পড়েছে ল্যাংচা শক্তিগড়ের। এটা 10 টাকা করে পিস, আর একটা আছে 5 টাকা। 10 টাকা পিসটা নিয়েছি, দেখি কীরকম লাগে। যথারীতি, তবে অন্য দোকানের থেকে একটু ভালো। ওটাকে মিষ্টিটা একটু কম। কি পড়বে এটা? আচ্ছা, হুম, স্পেশাল মশলা আমের তেল। বাহ, তুমি কি এই ল্যাংচা পনের সামনেই থাকো? বাহ, আচ্ছা। শক্তিগড় তো ভালোই কাটলো মোটামুটি। ল্যাংচা, কচুরি আর তার সাথে ঝালমুড়ি। চলুন এবার এগোই। ইচ্ছে আছে রানীগঞ্জ দিয়ে ঢুকবো, রানীগঞ্জ দিয়ে মেজিয়া হয়ে দেখা যাক। চলুন।
এখনো পর্যন্ত যা এসছি, পানাগড় বাইপাস অসাধারণ, টোল রোড অবশ্যই, কিন্তু রাস্তার দুর্ধর্ষ রাস্তা, সুপার লাইক। চলার পথ উপভোগ করতে থাকুন, আর এই সুযোগে এই পথের কিছু খবর দিয়ে রাখি। জাতীয় সড়ক দিয়ে আলাদা করে কিছু বলার নেই, দুর্দান্ত রাস্তা, কিন্তু রানীগঞ্জের আগে গুগল যে রাস্তা দিয়ে পথ দেখালো তা কিন্তু বেশ খারাপ। খারাপ অর্থ, রাস্তায় প্রচুর গর্ত এবং গতি তো কমবেই, লোকজনের ভিড় ও শহুরে বাজারের মধ্যে যথেষ্ট। মেজিয়া রাস্তায় বিরাট বাম্পার, অসাবধান হলে কিন্তু ছোট গাড়িতে চোট লাগতে পারে। রানীগঞ্জের রাস্তাটুকু বাদ দিলে কিন্তু পুরো রাস্তাটাই খুবই ভালো এবং মোটামুটি ফাঁকা। রাস্তায় দুদিকে গার্ড রেল একটু বেশি আছে এবং তার কারণ হচ্ছে যে রাস্তাতে এপার ওপার করার জন্য কয়েকটি ক্রসিং আছে, সেইগুলোতে গার্ড রেল দেওয়া আছে, একটু সাবধানে দেখে চালাবেন। এই গার্ড রেলগুলো স্পিড ব্রেকার হিসেবেই কাজ করছে, এগুলো ভালো বাম্পারের থেকে। আর এতক্ষণ হাওড়া, হুগলি, বর্ধমান এই করতে করতে অবশেষে এসে পড়লাম বাঁকুড়া জেলার দ্বার প্রান্তে। এখন আমরা চললাম মেজিয়া ব্রিজ দিয়ে। মেজিয়া ব্রিজ পেরিয়ে আমরা এখন বাঁকুড়া জেলায় ঢুকছি। পেরিয়ে এলাম দামোদর নদী। মেজিয়া দামোদর সেতু পার হয়ে এই রাস্তা সোজা চলে গেছে শালতোড়া, সাঁতুরি হয়ে পুরুলিয়ার রঘুনাথপুর। সেখান থেকে ডান দিকে গড়পঞ্চকোট আর বাঁদিকে পুরুলিয়া শহর। এই স্ট্রেচটিও অনবদ্য এবং শালতোড়া থেকে ডান দিকে তিলুরি হয়ে ঢুকে আসতে পারেন পুরুলিয়ার আরেক গন্তব্যস্থান বরন্তী। এরপর রাস্তা খারাপ নয়, কিন্তু রাস্তায় প্রচুর গার্ড বসানো আছে, একটু সাবধান হয়ে চালাতে হবে। এই রাস্তা ধরে গেলে প্রথমে বিহারীনাথ বোর্ড দেখতে পাবেন। ওই রাস্তা দিয়ে না গিয়ে শালতোড়ার দিকে আর একটু এগিয়ে বিএড কলেজের পাশের রাস্তা ধরুন।
বিহারীনাথ এটা দিয়ে তো বিহারীনাথ ইকো ট্যুরিজম হ্যাঁ 7.5 কিলোমিটার 6-7 কিলোমিটার এই অবস্থা রাস্তার না গ্রামে কিছুটা কাঁচা রাস্তা আছে, তারপর আপনার ঢালাই। আর যদি বলেন যে ফাঁকা ফাঁকা বার হয়ে তাহলে এই মোরাম রাস্তায় পাবেন, বাইরে কেটে যাবেন, মানে ওইটা একদম গ্রামের দিকে ঢুকছেন না, ফাঁকা বাইপাস মানে কিছুটা যাওয়ার পরে। আচ্ছা প্রথমে একটু সরু গ্রামের রাস্তা হলেও তারপরে এক জঙ্গলময় অনবদ্য রাস্তা দিয়ে পৌঁছবেন বিহারীনাথ পাহাড়। পরের পর্বে এই রাস্তার সম্পূর্ণ দৃশ্য থাকছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সমৃদ্ধ করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও নোটিফিকেশন সঠিক সময় পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।